শিখলাম এখন তাতে অর্থমন্ত্রী সাহেব কিভাবে ঘুমায় এটা তো একটা চিন্তার ব্যাপার, হিউজ একটা চিন্তার ব্যাপার। এত টাকা, প্রায় স্যারের ভাষ্য মতে 24 ট্রিলিয়ন ঋণ মাথার মধ্যে। আবার দেখি উনি সুন্দর ছোট্ট করে পার্লামেন্টে আত্মীয় স্বজনে যাইতেছেন বাজেট পেশ করতে, জন্য 24 লক্ষ কোটি টাকা ঋণ। আর বাজেট হচ্ছে এখন 9,38,000। ডেফিসিট বাজেট দেখতেছি এখানে 2,43,000। আর এনবিআর থেকে পাওয়া যাবে 6,95,000। আর আমরা ওই ধার করে ঘিবাত খাই। দুইজন বিচারক মিলে 2টা পর্যন্ত একজন বসে এক রুমে, ওই সেম এজলাসে 2টার পরে 3টা থেকে 4টে 5টা পর্যন্ত আরেকজন বসে, মানুষ 2জন, চেয়ার একটা। আরো ডেঞ্জারাস, টাইপ যে করবে কম্পিউটার নেই, হাতে লিখতেছে, লিখতে 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 তার জীবন শেষ। তার নাম বিচারক, বৈশা থাকতে থাকতে তার অবস্থা শেষ। তারপরে রেকর্ড রুমে যদি যান, জুডিশিয়াল রেকর্ড, জাস্টিস ডেলিভারি সিস্টেম ভালো না হলে আপনি কি করে ফাংশন করাবেন? ফাংশন করাতে পারবেন না। তো আপনি এনবিআর এর লোক, এটা করবে, তাকে আনসারেবল করবে কে? বিচার ব্যবস্থাটা থাকতে হবে, তো কুইক ডেলিভারি থাকতে হবে, কুইক সিস্টেম থাকতে হবে, তাহলে টাকা পয়সার জঞ্জাল তাড়াতাড়ি শেষ হবে। ঋণ খেলাপিদের ঋণ আদায় হয় না কেন? এত মেকানিজম ক্রিয়েট করা, এখানে 2বার 3বার 4বার 5বার 6বার আদালতে যাওয়া। এইবার এসে লাস্ট প্রধান বিচারপতি কমার্শিয়াল কোর্ট বানাইছে, কমার্শিয়াল কোর্ট ডিস্ট্রিক্টে বানাইছে, কমার্শিয়াল কোর্ট হাইকোর্টে বানানোর প্রস্তাব করছে। কোথায়? বিএনপি এসে দিয়েছে সব ডিলিট করে, একারে এ টু জেড সব শেষ, সকবে লাঙ্গল আর একবে লাকড়ি বানাচ্ছে। তো জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে আমার তো মনে হয় কোন সভ্য দেশে এগুলো নাই। টোটাল বিচার বিভাগের জন্য বাজেটের পরিমাণ হলো 0.23% অফ দ্য হোল বাজেট, নিম্ন আদালত উচ্চ আদালত মিলে। এবং এমন অবস্থা হয়েছে, আমার ধারণা এমন হবে আজ থেকে 2-4 বছরের ভিতরে, যদি মেজর রিফর্ম না নেওয়া হয়, কেউ আর কোর্টে যাবে কেন যাবে? এক মামলা করলে শুরু হইলে শেষ হইলো তার 3য় জেনারেশন। মামলা করছে দাদায়, বিপদে পড়ছে বাবায়, চালায় যাচ্ছে সন্তান। একসময় জুতার তলি কিন্তু ক্ষয় হয়ে গেছে। 1-2টার আমিষকে তুলে নিয়ে এটা করতে কি লাভ হবে? 1-2টার আমিষ এইরকম মামলা আছে 1250। একটাকে দ্রুত ধরে না ফাঁসি ফিসি দেশে হয়ে গেল, বাকিরা কি করবে? ফ্রাস্ট্রেশন জন্ম নিবে, হতাশা জন্ম নিবে। এবং এটাকে কেন্দ্র করে জাস্টিস ডেলিভারি সিস্টেমটা এত নেগলেক্টেড, এ টু জেড। এগুলোকে ঠিকঠাক করতে না পারলে শুধুমাত্র এই ফ্যাশনেবল কিছু কথা, কাউকে ফ্রিল্যান্সার বানাবেন, কাউকে ওই বানাবেন, কাউকে ওই বানাবেন, আচ্ছা করবেন, কিন্তু একটা কথা বলছেন না যে এই ইভলিউশনটা হবে 50 বছরে। আসছে তো মাত্র ভাঙা অর্থনীতি, আমরা জোর জবরদস্তি করে তাদেরকে তাড়াই দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, তারপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এখানে তো সব ঠিকঠাক নাই, কথা তো ঠিক না, নাই ঠিকঠাক না থাকাই তো স্বাভাবিক। তো ঠিকঠাক নাই জায়গাটাকে তিনি ঠিক করার দায়িত্ব নিয়েছেন। টাফ কাজ, আমার ধারণা ভেরি টাফ কাজ। খালি সমালোচনা করলেই তো হবে না, খালি সমালোচনা করে অযথা কথাবার্তা বললে কি লাভ হবে? আমার দায়িত্ব, আমি তো পাগলই হই, ডেঞ্জারাস ব্যাপার। এত কোটি টাকা ঋণ আমার পরিবারে দেখছি, আমি আমার ওয়াইফ, আমরা এক সময় 2জনে মিলে চাকরি কাজ করি, আমরা 2জনে মিলে 20 লাখ টাকা লোন নিয়েছিলাম এক গাড়ি কিনা। 3 বছরে 20 লাখ টাকা আমরা পরিশোধ করছি মাসে মাসে। প্রতি মাসে সাবজেক্ট ম্যাটার ছিল, আরে টাকা বাইরে যেতেছে, তাড়াতাড়ি দিয়ে দিই। 20 লাখ টাকা চিন্তায় ঘুমাস, 20 লক্ষ টাকা আমরা নিয়ে নিয়েছি এক ব্যাংক থেকে, গাড়ি নিয়ে গেছি। 2জনে চাকরি করি, তাও দেশে। আর কি করে এই 24 ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করতেছে ভদ্রলোক? স্টেমিনা তো খুব শক্ত। আমি তো দেখি ওনার নার্ভাস সিস্টেম ইজ ভেরি স্ট্রং, অস্বাভাবিক। এই জায়গায় এসে আমার ধারণা যেটা করা দরকার, সামারিটা হলো যেটা করা দরকার, করাপশন কিভাবে কমব্যাট করবে, দ্যাট শুড হ্যাভ এ ভেরি ইমপ্লিমেন্টেবল অ্যাচিভেবল পলিসি। করাপশন, হাউ টু কমব্যাট করাপশন অসম্ভব। আমরা যারা গ্রামে বসবাস করি, কিছু রাজনীতির সঙ্গে জড়িত, আমরা দেখি কৃষক কার্ড দেয়, এই কৃষক কার্ড এটা আর কৃষকের মধ্যে নাই, এটা অন্য ক্লাসের অসম্ভব। কারণ কি, সব রাজনৈতিক দলের নেতারা মনে করে এই যে টাকাটা যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে, এটার মধ্যে তো আমারও ভাগ আছে। এবং এই ভাগটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে এমন ফিউরিয়াস হয়, কি যুক্তি, কি বুদ্ধি, কি দায়িত্বে আছে কি নাই, এটা তার মাথায় আর কাজ করে না। তার কথা হলো আপনি এমপি সাহেব, আপনি পাবেন, আমি কি? আসলে দুদিন কেউ না, তো আমাকে পার্টিসিপেশন করতে দিতে হবে, ওই ফাইন্যান্সিয়াল পার্টে পার্টিসিপেট করতে দিতেই হয়। আরেকটা বাস্তবিকতা আমরা যেটা দেখতে পাই, টাকা যায় ঠিক আছে, বিভিন্ন তরিকায় যায়, এই টাকাটা ডিস্ট্রিবিউট করে আসল বেনিফিশিয়ারি রিসিপিয়েন্ট যায়, তাদের কাছে যাইতে যেতে মাঝখানে যে সিস্টেম লস হয়, কিভাবে ট্যাকেল দিবে? এগুলোর সিস্টেম ডেভেলপ করতে পারলে ঠিক আছে, কিন্তু এগুলোর সিস্টেম ডেভেলপ করতে না পারলে শুধুমাত্র টাকার অঙ্ক বাড়িয়ে অনেক অসুবিধার জন্ম হতে পারে। তো আমার সামারি হলো, আমরা দেখতে চাই সুশাসন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। আর পরে কিছুদিন না খেয়ে থাকলেও আমার ব্যক্তিগত, কিন্তু ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা যদি ডেভেলপ করে, এইবার 938 কোটি টাকা, কিছু না হয় ডেফিসিট আছে, অনেক 2,34,000 টাকা লক্ষ কোটি টাকা ডেফিসিট আছে। আগামী বছর আরেকটু ফিল আপ হবে, আগামী বছর তারপরে আরেকটু বাড়বে, তার বছর আরেকটু বাড়বে, তার বছর আরেকটু বাড়বে। তখন তো এটা 9,34,000, 10,34,000 কালেকশন হতে পারে, 34 হোক না, কিন্তু টাকাটা যাবে কি?
এই সিস্টেমের ডেভেলপমেন্টটা যদি আমরা দেখতে পাইতাম, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হইতাম, নো ম্যাটার কে সরকার থাকবে। এটা নিয়ে আমার খুব কনসার্ন। আমার ধারণা আমরাও যদি সরকার চালাইতাম, এটাও আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হইতো টু কমব্যাট করাপশন। কারণ করাপশনের লেভেলটা এভরিওয়্যার, কোর্ট কাছারির একটু জেডে যা দেখি আমি, করাপশনের লেভেল সর্বনাশ। সিস্টেমেটিক রিফর্ম ছাড়া যে রিফর্মের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে রিফর্মের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা নাড়াচাড়া করেছি, এইটা এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, এক জায়গায় বাদ দিয়ে আরেক জায়গায় টাকা নিয়ে টানাটানি করলে লাভ হবে না। এই ইন্টিগ্রেটেড সিস্টেমটার মধ্যে তো পরিবর্তনটা আনা গেল না। সুপ্রিম কোর্ট সিস্টেমের মধ্যে, লোয়ার জুডিশিয়ারি, আপার জুডিশিয়ারি, জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে ঘুষের, বাণিজ্য আর দুর্নীতির পাটটা যদি সরাইতে হয়, তাহলে যে রিফর্ম করতে হবে, এটা রিফর্ম করা খুব সাহসের ব্যাপার। বেটার হবে যে মেকানিজমটাকে ইউজ করে টাকাটা যাবে, এই মেকানিজমটাকে কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, এটা যদি ওনারা করতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশ আগাইতে বাধ্য হবে। আমরা পাচ্ছি, থাকবো সবাই একসাথে। এত একটু মতদ্বৈততা আছে, থাকুক না মতদ্বৈততা, কিন্তু গুড গভর্নেন্স হবে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি হবে। ওটার সঙ্গে আমার মতদ্বৈততা কি? ওটার সঙ্গে আমার কোনো মতদ্বৈততা থাকবেও না, কোনোদিনই থাকবে না। কিন্তু যদি এই টাকাটাকে করাপশন ফ্রি হিসেবে আয় এবং ব্যয়ের মেকানিজম বের করতে পারেন, আমার ধারণা আমাদের বিরোধী দলের এই জায়গায় যথেষ্ট ঘাটতি আছে। আমরাও এমন কোন স্ট্রাকচারাল চেঞ্জের বাস্তব রূপমত দিতে পারি নাই, যে রূপটা দিলে পরে এই পরিবর্তনটা গ্রহণীয় হবে বা এচিভেবল হবে। এখানে মনে হয় ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের ঘাটতি আছে। উই অল শুড এনগেজ আওয়ার ইন্টেলেকচুয়ালিটি। খালি গভর্নমেন্টকে দুইশত লাভ হবে না, গভর্নমেন্ট আমাদেরই অংশ। থ্যাংক ইউ সবাই।